একটি গ্রামে শামসুদ্দিন নামে এক কৃষক থাকত। তার কাছে সামান্য কিছু জমি ছিল, যাতে সে পরিশ্রম করে নিজের পরিবারের পেট চালাত। শামসুদ্দিনে বিবির নাম ছিল ফাতেমা, আর তাদের দুটি সন্তান ছিল, একটি ছেলে হামিদ আর একটি মেয়ে রুসানা। শামসুদ্দিন প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করত, কিন্তু ফসল এত কম হতো যে খুব কষ্টে ঘরের খরচ চলত। একদিন শামসুদ্দিন নিজের খেতে হাল চালাচ্ছিল। দুপুরের সময় ছিল আর রোদ খুব কড়া ছিল। সে ঘাম মুছে কিছুক্ষণ আরাম করার জন্য একটি গাছের ছায়ায় বসে পড়ল। তখনই সে দেখল যে রাস্তা দিয়ে এক ফকির যাচ্ছে। ফকিরের কাপড় ছেঁড়া ছিল আর তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। শামসুদ্দিন তখনই ফকিরকে ডাক দিল আর বলল, বাবা, এদিকে আসুন, একটু ছায়ায় বসুন। ফকির শামসুদ্দিনের কাছে এসে বসল। শামসুদ্দিন নিজের পানির মশক থেকে পানি বের করে ফকিরকে পান করাল। তারপর সে নিজের খাবার থেকে রুটি বের করে ফকিরকে দিল। ফকির খাবার খেল আর পানি পান করল। তারপর সে শামসুদ্দিনের দিকে তাকাল আর বলল, আল্লাহ তোমার বরকত দিন বেটা, তুমি এক ক্ষুধার্থ তৃষ্ণার্থ মুসাফিরকে সাহায্য করেছ। শামসুদ্দিন বলল, বাবা, এ তো আমার ফরজ ছিল, আপনি আমাদের মেহমান। ফকির হাসল আর বলল, আমি দেখছি যে তোমার কাছে খুব কম আছে, কিন্তু তবুও তুমি ভাগ করে দিলে। এমন মানুষ আজকাল কম পাওয়া যায়। শামসুদ্দিন জবাব দিল, বাবা, যা কিছু আল্লাহ দিয়েছেন তাতেই শুক্রিয়া। হ্যাঁ, মুশকিল তো আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা আছে। ফকির জিজ্ঞেস করল, তোমার কি মুশকিল? শামসুদ্দিন বলল, বাবা, ফসল খুব কম হয়, জমির হাল ভালো না, বীজও ভালো পাওয়া যায় না। চেষ্টা অনেক করি, কিন্তু ফল সেই নুন আনতে পান্তা ফোড়ায় দশা। এতে ফকির নিজের ঝুলি থেকে একটি ছোট্ট পোটলা বের করল। সে পোটলা খুলল তো তাতে একটি অদ্ভুত বীজ ছিল। সেই বীজ দেখতে একেবারে আলাদা ছিল। তার রং সোনালি ছিল আর তা থেকে হালকা আলো বের হচ্ছিল। ফকির সেই বীজ শামসুদ্দিনের হাতে রাখল আর বলল, এই বীজ তোমার জন্য, একে নিজের ঘরের পেছনের জায়গায় বুনে দিও। প্রতিদিন একে পানি দিও আর এর যত্ন নিও। এই গাছ তোমার সাহায্য করবে। শামসুদ্দিন অবাক হয়ে বীজটিকে দেখল আর বলল, কিন্তু বাবা, এটি কেমন বীজ? আমি তো এমন বীজ কখনো দেখিনি। ফকির হাসতে হাসতে বলল, এটি কোনো সাধারণ বীজ নয় বেটা, একে বুনে দাও আর দেখতে থাকো। শুধু একটা কথা মনে রেখো, এই গাছের ব্যাপারে কাউকে কিছু বলো না। এই রহস্য শুধু তোমার পরিবার পর্যন্তই থাকা উচিত। শামসুদ্দিন বীজটি যত্ন করে রেখে দিল আর ফকিরকে বলল, বাবা, আপনি রাতটা এখানেই থেকে যান। ফকির বলল, না বেটা, আমাকে আগে যেতে হবে, আল্লাহ তোমার ভালো করুন। এই বলে ফকির সেখান থেকে চলে গেল। শামসুদ্দিন সন্ধ্যায় ঘরে পৌঁছাল তো সে ফাতেমাকে সব কথা বলল। ফাতেমা বীজটি দেখল আর বলল, এটি তো বড় অদ্ভুত, চলো দেখি কি হয়। পরের দিন সকালে শামসুদ্দিন নিজের ঘরের পেছনে একটি জায়গা পরিষ্কার করল। সে মাটি খুঁড়ল আর সেই অদ্ভুত বীজটি সেখানে বুনে দিল। তারপর সে তাতে ভালো করে পানি ঢালল। শামসুদ্দিন রোজ সকালে সেই জায়গাটি দেখত। 3 দিন কেটে গেল, কিন্তু কিছুই হল না। চতুর্থ দিন যখন সে সকালে উঠল তো দেখল যে সেখানে একটি ছোট্ট চারা বেরিয়ে এসেছে। সেই চারাটিও অদ্ভুত ছিল, তার পাতাগুলো সোনালি রঙের ছিল। শামসুদ্দিন খুব খুশি হল। সে রোজ সেই চারাটিকে পানি দিতে শুরু করল। চারাটি খুব দ্রুত বাড়তে লাগল। মাত্র 10 দিনে সেটি একটি বড় গাছে পরিণত হল। গাছের ডালপালা মজবুত ছিল আর পাতা ঘন ছিল, কিন্তু এখনও পর্যন্ত তাতে কোনো ফল আসেনি। শামসুদ্দিন রোজ গাছটিকে দেখত আর ভাবত যে ফকির বলেছিল যে এই গাছ সাহায্য করবে, কিন্তু কিভাবে? এক রাত শামসুদ্দিন ঘুমাচ্ছিল। হঠাৎ সে একটি আলো দেখতে পেল। সে উঠে জানলা দিয়ে বাইরে দেখতে লাগল। সে দেখল যে গাছ থেকে একটি অদ্ভুত আলো বেরোচ্ছে। সে তক্ষুনি বাইরে গেল। যখন সে গাছের কাছে পৌঁছাল তো অবাক হয়ে গেল। গাছে একটি বড় ফল ধরেছিল। সেই ফলটিও সোনালি রঙের ছিল আর চমকাচ্ছিল। শামসুদ্দিন ফলটি পেড়ে দিল। যেমনই সে ফলটি ভাঙল, তা কয়েক ভাগে খুলে গেল। তার ভেতর থেকে সোনার মোহর বের হল। শামসুদ্দিন এটি দেখে একেবারে অবাক হয়ে গেল। সে তক্ষুনি ফাতেমাকে ডাকল। ফাতেমাও আসল আর এসব দেখে অবাক হয়ে গেল। শামসুদ্দিন বলল, এটি তো কামাল হয়ে গেল, ফকির সত্যি বলছিল, এই গাছ সত্যি সাহায্য করার মতো। সেই মোহরগুলো দিয়ে শামসুদ্দিন নিজের কিছু ঋণ শোধ করে দিল। পরের রাতে আবার গাছে একটি ফল আসলো। এবার ফলের ভেতর থেকে ভালো বীজ বের হল। শামসুদ্দিন সেই বীজগুলো নিজের ক্ষেতে বুনে দিল।
সেই বীজ থেকে খুব ভালো ফসল হলো। এইভাবে প্রতিদিন রাতে গাছে একটি নতুন ফল আসত, আর তাতে এমন কিছু না কিছু বের হতো যা শামসুদ্দিনের কোনো না কোনো মুশকিল আসান করে দিত। কখনো ওষুধ বের হতো যখন কেউ অসুস্থ হতো, কখনো শস্য বের হতো যখন ঘরে খাবারের অভাব হতো, কখনো কাপড় বের হতো যখন বাচ্চাদের নতুন কাপড়ের প্রয়োজন হতো। শামসুদ্দিনের অবস্থা ধীরে ধীরে শুধরাতে লাগল, তার খেতে ভালো ফসল হতে লাগল, ঘরে খুশহালি আসতে লাগল। কিন্তু শামসুদ্দিন ফকিরের কথা মনে রাখল আর কাউকে গাছের ব্যাপারে কিচ্ছু বলল না। শামসুদ্দিনের প্রতিবেশী ইকবাল নামে এক লোক থাকত। ইকবাল খুব লোভী ছিল, সে সব সময় অন্যের জিনিসের ওপর নজর রাখত। সে দেখল যে শামসুদ্দিনের অবস্থা হঠাৎ করে শুধরে গেছে। আগে যে কৃষক কষ্টে দুবেলার রুটির জোগাড় করতে পারত, সে এখন ভালো কাপড় পরছে, তার বাচ্চারা খুশি থাকে। ইকবালের খুব অবাক লাগল। একদিন ইকবাল শামসুদ্দিনকে জিজ্ঞেস করল, ভাই, তোমার কপাল হঠাৎ কিভাবে চমকালো? কোনো ধনভাণ্ডার পেয়ে গেলে নাকি? শামসুদ্দিন হাসতে হাসতে বলল, না ভাই, সব আল্লাহর করম, মেহনতের ফল পাচ্ছি। ইকবালের বিশ্বাস হল না। সে ভাবল যে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। সে শামসুদ্দিনের উপর নজর রাখতে লাগল। এক রাত ইকবাল জেগেছিল। সে দেখল যে শামসুদ্দিনের ঘরের দিক থেকে আলো আসছে। সে চুপি চুপি জানলার কাছে গেল আর উঁকি দিয়ে দেখতে লাগল। সে দেখল যে শামসুদ্দিনের ঘরের পেছনে একটি গাছ আছে, আর সেই গাছ থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। তারপর সে দেখল যে শামসুদ্দিন বাইরে আসলো আর গাছ থেকে একটি উজ্জ্বল ফল পাড়ছে। ইকবাল এটি দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, তাহলে এটাই রহস্য, এই গাছ কোনো জাদুকরী গাছ, এ থেকেই শামসুদ্দিন সবকিছু পাচ্ছে। যদি এই গাছ আমার কাছে থাকত তবে আমি অনেক ধনী হয়ে যেতাম। ইকবালের মনে লোভ চলে আসলো। সে ভাবতে লাগল কিভাবে এই গাছটি হাসিল করা যায়। পরের দিন ইকবাল নিজের ভাই জুনায়েদকে ডাকল। জুনায়েদও ইকবালের মধ্যেই লোভী ছিল। ইকবাল জুনায়েদকে সবকিছু বলল। দুজনে মিলে একটি পরিকল্পনা বানালো। জুনায়েদ বলল, লুকিয়ে চুরিয়ে আমাদের এই গাছটি চুরি করতে হবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা একে খুঁড়ে নিজের ঘরে নিয়ে যাব। ইকবাল বলল, হ্যাঁ, এটি ঠিক হবে, কিন্তু আমাদের সাবধানতার সাথে কাজ করতে হবে, যেন শামসুদ্দিন জেগে না যায়। দুই ভাই ঠিক করল যে কাল রাতে তারা এই কাজ রাত 10টা থেকে 12টার মধ্যে করবে। শামসুদ্দিনের এই ব্যাপারে কোনো আন্দাজ ছিল না যে তার প্রতিবেশীরা তার গাছের ওপর কুনজর দিয়ে আছে। সে রোজকার মতো নিজের কাজে ব্যস্ত থাকল। তার মন পরিষ্কার ছিল আর তার কাছে কোনো বিপদের আশঙ্কা ছিল না। পরের রাতের অপেক্ষা করতে করতে ইকবাল আর জুনায়েদ কোদাল আর দড়ি তৈরি করে নিল। তারা ভাবল যে রাতে তারা গাছটি খুঁড়ে নিজের ঘরে নিয়ে যাবে, আর তারপর তারাও ধনী হয়ে যাবে। পরের রাতের অপেক্ষা ইকবাল আর জুনায়েদের কাছে খুব দীর্ঘ মনে হচ্ছিল। দুই ভাই সারাদিন অস্থির থাকল। ইকবাল বারবার শামসুদ্দিনের ঘরের দিকে তাকাতে থাকল। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল যে কিভাবে সেই জাদুকরী গাছটিকে হাসিল করা যায়। জুনায়েদও নিজের ঘরে বসে পরিকল্পনা বানাতে থাকল। সে ভাবল যে গাছটি খোঁড়ার জন্য কতজন লোকের দরকার হবে। তারপর সে ভাবল যে না, যদি বেশি লোক এই রহস্যের কথা জানতে পারে তবে তারা ভাগ চাইবে, তাই ভালো এটাই যে শুধু সে আর ইকবালই এই কাজ করে। সন্ধ্যা হতেই ইকবাল নিজের ভাইয়ের বাড়ি পৌঁছে গেল। দুজনে মিলে নিজেদের সরঞ্জাম তৈরি করল। তারা দুটি কোদাল, দুটি বেলচা, মোটা দড়ি আর একটি বড় ঝুড়ি রেখে নিল। জুনায়েদ বলল, দেখো ভাই, আমাদের খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। যদি শামসুদ্দিন জেগে যায় তবে বিপদ হয়ে যাবে। ইকবাল বলল, তুমি চিন্তা করো না, আমি দেখেছি যে শামসুদ্দিন রাতে খুব গভীর ঘুমে ঘুমায়। সারাদিন খেতে মেহনত করে তো রাতে ক্লান্ত হয়ে বেহুশ হয়ে যায়, আমাদের কোনো অসুবিধে হবে না। রাতের সময় হল তো গ্রামে ধীরে ধীরে নিস্তব্ধতা ছেয়ে গেল। মানুষ নিজের ঘরে ঘুমিয়ে পড়ল। কুকুরগুলোও ঘেউ ঘেউ করা বন্ধ করে দিয়েছিল। চাঁদ আকাশে চমকাচ্ছিল। ইকবাল আর জুনায়েদ অপেক্ষা করল। মাঝরাতের কাছাকাছি যখন তাদের মনে হল যে এখন সবাই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে, তো তারা নিজেদের সরঞ্জাম নিয়ে চুপি চুপি বেরোল। দুজনে দমে দমে শামসুদ্দিনের ঘরের দিকে বাড়ল। তারা খুব সাবধানতার সাথে ঘরের পেছনের দেওয়াল টপকাল। সেখানে পৌঁছে তারা সেই গাছটি দেখল। গাছটি চাঁদের আলোতে চমকাচ্ছিল। তার সোনালি পাতাগুলো হালকা বাতাসে দুলছিল। ইকবাল ধীরে করে বলল, এটাই সেই গাছ, চলো তাড়াতাড়ি একে খুঁড়ে নিই। জুনায়েদ নিজের কোদাল তুলল আর গাছের কাছে গেল। সে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। ইকবালও তার সাথে লেগে গেল। দুই ভাই চুপচাপ মাটি খুঁড়তে লাগল। কিন্তু যেমনই তারা কোদাল মাটিতে বসালো, গাছের শিকড় থেকে একটি অদ্ভুত আলো বের হতে লাগল।
ইকবাল ঘাবড়ে গেল আর বলল, এটি কি হচ্ছে? জুনায়েদ বলল, কিছু না, এটি তো জাদুকরি গাছটাই এমন হচ্ছে, তুমি খুঁড়তে থাকো। দুজনে আবার মাটি খোঁড়া শুরু করল। গাছের শিকড় অনেক গভীরে ছিল। তারা খুঁড়তে থাকলো আর খুঁড়তে থাকল, কিন্তু গাছের শিকড় শেষ হওয়ার নামই নিচ্ছিল না। 1 ঘন্টা কেটে গেল। 2 ভাই ঘামে ভিজে গেল। তারা অনেক মাটি খুঁড়েছিল, কিন্তু গাছ এখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার শিকড় এত মজবুত ছিল যে তার নড়ছিলও না। জুনায়েদ ক্লান্ত হয়ে বলল, এই গাছ তো উঠছেই না, মনে হয় এর শিকড় মাটির অনেক ভেতর পর্যন্ত চলে গেছে। ইকবাল বলল, হার মেনো না, আরেকটু চেষ্টা করি। আমরা এত মেহনত করে এখানে এসেছি তো খালি হাতে যেতে পারি না। দুজনে আবার জোর লাগালো। তারা গাছটিকে নড়ানোর চেষ্টা করতে লাগল। তারা দড়ি গাছের গুড়িতে বাঁধল আর টানতে লাগল, কিন্তু গাছ নিজের জায়গা থেকে তিলমাত্র নড়ল না। তখনই হঠাৎ গাছ থেকে একটি তীব্র আলো বের হলো। সেই আলো এত তীব্র ছিল যে 2 ভাইয়ের চোখ ধাঁধিয়ে গেল। তারা পিছিয়ে গেল। ইকবাল ভয় পেয়ে বলল, এটি কি হচ্ছে? কোথাও এই গাছ আমাদের উপর কোনো জাদু তো করছে না? জুনায়েদ বলল, আমি জানি না, কিন্তু আমাদের এখান থেকে যাওয়া উচিত। ঠিক সেই সময় শামসুদ্দিনের ঘরে আলো জ্বলে উঠল। শামসুদ্দিন জিগে গিয়েছিল। সে জানলা দিয়ে বাইরে দেখল তো অবাক হয়ে গেল। তার ঘরের পেছনে 2 জন লোক দাঁড়িয়ে আছে আর তার গাছ খোঁড়া হয়েছে। শামসুদ্দিন তখনই বাইরে দৌড়ে গেল। সে দেখল যে ইকবাল আর জুনায়েদ সেখানে দাঁড়িয়ে আছে আর তাদের হাতে কোদাল আছে। শামসুদ্দিন রেগে বলল, এটি কি হচ্ছে? তোমরা লোক আমার ঘরে কি করছো? তোমরা আমার গাছ কেন খুঁড়ছ? ইকবাল ঘাবড়ে গেল। সে কোনো জবাব দিল না। জুনায়েদ মিথ্যে বলার চেষ্টা করল আর বলল, আমরা তো শুধু এখান দিয়ে যাচ্ছিলাম। আমরা দেখলাম যে তোমার গাছের কাছে কিছু অদ্ভুত আলো আছে, তো দেখতে চলে আসলাম। শামসুদ্দিন রেগে বলল, মিথ্যে বলো না, তোমাদের হাতে কোদাল আছে আর আমার গাছ খোঁড়া হয়েছে, তোমরা চুরি করতে এসেছ। জুনায়েদের নিজের ভুল উপলব্ধি হল। সে লজ্জিত হয়ে বলল, শামসুদ্দিন ভাই, মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমরা লোভে পড়ে গিয়েছিলাম। শামসুদ্দিন বলল, তোমাদের লজ্জা হওয়া উচিত। আমি তোমাদের কখনো কোনো খারাপ করিনি। আমি তোমাদের প্রতিবেশী, আর তোমরাই আমার ঘরে চুরি করতে এসেছ। ইকবালও হাত জোড় করল আর বলল, ভাই, আমাদের বড় ভুল হয়ে গেছে। আমরা জানতাম যে এই গাছটি জাদুকরি, তাই আমরা একে নিতে এসেছিলাম, কিন্তু এখন আমাদের নিজের ভুল উপলব্ধি হয়েছে। প্লিজ আমাদের মাফ করে দাও। শামসুদ্দিন দীর্ঘশ্বাস নিল। সে বলল, তোমরা যাও এখান থেকে, কিন্তু মনে রেখো যে লোভ মানুষকে বরবাদ করে দেয়। যদি আল্লাহ কাউকে কিছু দিয়েছেন, তবে তাতে অন্যদের নজর দেওয়া গুনাহ। ইকবাল আর জুনায়েদ লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু ইকবালের মন এখনও সেই গাছটি পাওয়ার জন্য ছটফট করছিল। সে ঘরে গিয়ে শুয়ে থাকল, কিন্তু তার ঘুম আসল না। তার মাথায় শুধু সেই গাছটিই ঘুরতে লাগল। পরের দিন ইকবাল ভাবল যে যদি সে গাছটিকে নিয়ে যেতে না পারে, তবে অন্তত তার একটি ডাল তো ভাঙতে পারে। হয়তো সেই ডাল লাগালেও তেমনই গাছ গজিয়ে যাবে। সেই কথা জুনায়েদকে বলল। জুনায়েদ বলল, না ভাই, এখন আমাদের এসব করা উচিত নয়। শামসুদ্দিন আমাদের মাফ করে দিয়েছে, আমাদের এখন তাকে আর বিরক্ত করা উচিত নয়। কিন্তু ইকবাল মানল না। সে বলল, তুমি ভীরু, আমি একাই করে নেব। রাতে যখন শামসুদ্দিন ঘুমিয়ে পড়বে, তো আমি গিয়ে একটি ডাল ভেঙে নেব, কেউ জানতেও পারবে না। জুনায়েদ অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু ইকবাল মানল না। সেই রাতে ইকবাল আবার শামসুদ্দিনের ঘরে গেল। সে খুব সাবধানতার সাথে দেওয়াল টপকাল। সে গাছের কাছে পৌঁছাল আর একটি ডাল ধরে ভাঙতে লাগল। কিন্তু যেমনই সে ডালটি টানল, গাছ থেকে আবার সেই তীব্র আলো বের হল। এবার আলো আরও তীব্র ছিল। ইকবালের চোখে আলো লাগল আর সে অন্ধ হয়ে গেল। সে চিৎকার করতে লাগল। তার চিৎকার শুনে পুরো গ্রাম জেগে গেল। মানুষজন দৌড়ে আসল। শামসুদ্দিনও বাইরে আসল। সে দেখল যে ইকবাল মাটিতে পড়ে আছে আর নিজের চোখ রগড়াচ্ছে। ইকবাল চিৎকার করছিল যে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি। মানুষজন ইকবালকে তুলল আর তার ঘরে নিয়ে গেল। গ্রামের কবিরাজকে ডাকা হলো। কবিরাজ ইকবালের চোখ দেখল আর বলল, এর চোখে কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি হয়েছে। হয়তো কোনো তীব্র আলোয় এর চোখ নষ্ট হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু দিন কেটে গেল আর ইকবালের চোখ 100 দিন পর্যন্ত খারাপ থাকল, ঠিক হল না। সে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। ইকবালের এখন নিজের ভুলের জন্য খুব অনুশোচনা হচ্ছিল। সে কাঁদত আর নিজের কপালকে দোষারোপ করত। জুনায়েদ তাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু সে শোনেনি আর এখন তাকে এর সাজা পেয়ে গেছে। গ্রামে এই খবর ছড়িয়ে গেল যে ইকবাল শামসুদ্দিনের ঘরে চুরি করতে গিয়েছিল আর তার সাজা সে পেয়ে গেছে। মানুষজন শামসুদ্দিনকে জিজ্ঞেস করতে লাগল যে আসলে ব্যাপারটা কি। শামসুদ্দিন কাউকে কিছু বলল না।
সে শুধু এতটুকু বলল যে ইকবালের ভুল হয়ে গিয়েছিল আর সে তার সাজা পেয়ে গেছে। কিন্তু গ্রামের কিছু লোকের সন্দেহ হতে লাগল যে নিশ্চয়ই শামসুদ্দিনের কাছে কোনো বিশেষ জিনিস আছে যার জন্য ইকবাল চুরি করতে গিয়েছিল। কিছু লোক শামসুদ্দিনের ঘরের পেছনে উঁকি দেওয়ার চেষ্টা করল। তারা সেই গাছটি দেখল আর অবাক হয়ে গেল। গাছের সোনালি পাতা আর তার চমক দেখে তারা বুঝতে পারল যে এটি কোনো সাধারণ গাছ নয়। গ্রামে এই কথা ছড়িয়ে পড়ল যে শামসুদ্দিনের কাছে একটি জাদুকরি গাছ আছে। মানুষজন নিজেদের মধ্যে কানাকানি করতে লাগল। কিছু লোক ঈর্ষা করতে লাগল, তো কিছু লোক এটি ভাবতে লাগল যে শামসুদ্দিন এই গাছ কোথায় পেল। একদিন গ্রামের প্রধান শামসুদ্দিনকে ডাকল। প্রধানের নাম ছিল ইসমাইল। ইসমাইল একজন ভালো মানুষ ছিল, কিন্তু সেও খুব কৌতূহলী ছিল যে এই গাছটি কি। ইসমাইল শামসুদ্দিনকে জিজ্ঞেস করল, বেটা, আমি শুনেছি যে তোমার কাছে একটি বিশেষ গাছ আছে, এটি কি সত্যি? শামসুদ্দিন বলল, জি হ্যাঁ প্রধান সাহেব, আমার কাছে একটি গাছ আছে যা আমাকে এক ফকির দিয়েছিলেন। ইসমাইল জিজ্ঞেস করল, এই গাছ কি করে? শামসুদ্দিন কিছুক্ষণ ভাবল। তার মনে পড়ল যে ফকির তাকে বলেছিল যে এই গাছের ব্যাপারে কাউকে কিছু বলো না, কিন্তু এখন তো মানুষেরা জেনেই গেছে। শামসুদ্দিন বলল, প্রধান সাহেব, এই গাছ আমার সাহায্য করে। যখনই আমার কোনো জিনিসের প্রয়োজন হয় তখন এতে ফল আসে, আর সেই ফল থেকে আমি সেই জিনিসটি পেয়ে যাই। ইসমাইল অবাক হয়ে গেল। সে বলল, এটি তো খুব বড় ব্যাপার। আল্লাহ তোমার উপর বড় করম করেছেন। কিন্তু বেটা, তোমাকে সাবধান থাকতে হবে। লোভী মানুষ তোমাকে ক্ষতি পৌঁছাতে পারে। শামসুদ্দিন বলল, জি প্রধান সাহেব, আমি সাবধান থাকব। ইসমাইল বলল, আর একটা কথা বেটা, এই গাছের ব্যবহার শুধু নিজের প্রয়োজনের জন্য করো। লোভে পড়ে এর ভুল ব্যবহার করো না, না হলে তোমারও সেই দশা হবে যা ইকবালের হয়েছে। শামসুদ্দিন বলল, জি প্রধান সাহেব, আমি এর খেয়াল রাখব। প্রধানের কাছ থেকে ফিরে শামসুদ্দিন ঘরে আসল। সে ফাতেমাকে সবকিছু বলল। ফাতেমা বলল, এখন তো সবাই জেনে গেছে, দেখো কোথাও কোনো আর বিপদ না চলে আসে। শামসুদ্দিন বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, যা হবে দেখা যাবে। সেই রাতে শামসুদ্দিন ঘুমালো তো সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সেই ফকির আসল যে তাকে বীজ দিয়েছিল। ফকির বলল, বেটা, তুমি আমার কথা মানলে না। আমি তোমাকে বলেছিলাম যে এই গাছের ব্যাপারে কাউকে কিছু বলো না, কিন্তু এখন তো পুরো গ্রাম জেনে গেছে। শামসুদ্দিন বলল, বাবা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমি কি করি? ফকির বলল, এখন তোমাকে খুব সাবধান থাকতে হবে। এই গাছ তখনই পর্যন্ত তোমার সাথ দেবে যখন পর্যন্ত তুমি এর সঠিক ব্যবহার করবে। যদি তুমি লোভ করো বা এর ভুল ব্যবহার করো তবে এই গাছ গায়েব হয়ে যাবে। আর একটা কথা মনে রেখো বেটা, যদি অন্য কেউ এই গাছ স্পর্শ করার চেষ্টা করে তবে তার ক্ষতি হবে। এই গাছ শুধু তোমার আর তোমার পরিবারের জন্য। শামসুদ্দিনের ঘুম ভেঙে গেল। সে ফাতেমাকে জাগালো আর পুরো স্বপ্ন শোনাল। ফাতেমা বলল, তো এই কারণেই ইকবাল অন্ধ হয়ে গেছে, সে গাছটিকে স্পর্শ করার চেষ্টা করেছিল। শামসুদ্দিন বলল, এখন আমাদের আরও বেশি সাবধান থাকতে হবে। পরের দিন সকালে শামসুদ্দিন নিজের ক্ষেতে কাজ করতে গেল, কিন্তু তার মন পুরোপুরি শান্ত ছিল না। রাতের সেই স্বপ্ন তার মাথায় বারবার ঘুরছিল। ফকিরের কথাগুলো তার মনে পড়ছিল। সে ভাবছিল যে এখন যেহেতু পুরো গ্রাম গাছের ব্যাপারে জেনে গেছে তো কি হবে। খেতে কাজ করতে করতে শামসুদ্দিন দেখল যে কিছু লোক দূর থেকে তাকে দেখছে আর নিজেদের মধ্যে কথা বলছে। সে বুঝতে পারল যে মানুষ তার আর তার জাদুকরি গাছের ব্যাপারে কথা বলছে। তার ভালো লাগছিল না, কিন্তু সে কিছু করতেও পারছিল না। দুপুরে যখন সে ক্ষেত থেকে ঘরে ফিরল তো দেখল যে তার ঘরের সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে। সেই লোকেরা অপেক্ষা করছিল। শামসুদ্দিন তাদের কাছে গেল আর জিজ্ঞেস করল, কি ব্যাপার ভাইরা, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? একজন লোক সামনে বাড়ল। তার নাম ছিল সেলিম। সেলিম বলল, শামসুদ্দিন ভাই, আমরা শুনেছি যে তোমার কাছে একটি জাদুকরি গাছ আছে, এটি কি সত্যি? শামসুদ্দিন বলল, হ্যাঁ, এটি সত্যি, কিন্তু এতে আপনাদের কি? সেলিম বলল, ভাই, আমার মেয়ে অসুস্থ। কবিরাজ বলেছে যে তার একটি বিশেষ ওষুধ লাগবে। সেই ওষুধ খুব দামি আর আমার কাছে এত টাকা নেই। তোমার গাছ কি আমার সাহায্য করতে পারে? শামসুদ্দিন সেলিমের দিকে তাকাল। সেলিমের চোখে জল ছিল। শামসুদ্দিনের মন গলে গেল। সে বলল, সেলিম ভাই, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি হতে পারে। রাতে যখন গাছে ফল আসবে তো হয়তো তাতে তোমার মেয়ের জন্য কিছু বের হবে। সেলিম খুব খুশি হল। সে শামসুদ্দিনকে ধন্যবাদ জানালো আর চলে গেল। কিন্তু যেমনই সেলিম গেল, দ্বিতীয় একজন লোক আসলো। তার নাম ছিল জলিল। জলিল বলল, শামসুদ্দিন ভাই, আমার ঘর ভেঙে গেছে, আমার তা ঠিক করার জন্য কাঠ আর ইটের দরকার,
কিন্তু আমার কাছে টাকা নেই। তোমার গাছ কি আমার সাহায্য করতে পারে? শামসুদ্দিন বলল, জলিল ভাই, আমি চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না। গাছে যে ফল আসে তা নিজের মর্জি মতো আসে, আমি তাকে কন্ট্রোল করতে পারি না। জলিলও খুশি হয়ে চলে গেল। তারপর তৃতীয় লোক আসল, তারপর চতুর্থ, তারপর পঞ্চম। পুরো দিন মানুষ আসতেই থাকল। প্রত্যেকের কোনো না কোনো মুশকিল ছিল। কারো টাকার দরকার ছিল তো কারো ওষুধের, কারো খাবারের দরকার ছিল তো কারো কাপড়ের। শামসুদ্দিন বিরক্ত হয়ে গেল। সে সবাইকে বলল যে সে চেষ্টা করবে, কিন্তু সে কোনো গ্যারান্টি দিতে পারছে না। সন্ধ্যায় যখন সব মানুষ চলে গেল তো শামসুদ্দিন নিজের ঘরের ভেতরে গেল। ফাতেমা জিজ্ঞেস করল, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? শামসুদ্দিন বলল, পুরো গ্রাম আমার পেছনে পড়ে গেছে। সবাই চায় যে আমি তাদের সাহায্য করি, কিন্তু আমি কিভাবে সবার সাহায্য করি? গাছে রোজ শুধু একটিই ফল আসে। ফাতেমা বলল, তুমি ঠিকই বলছ, কিন্তু যদি তুমি কারো সাহায্য না করো তবে মানুষ কি বলবে? তারা বলবে যে শামসুদ্দিনের কাছে এত কিছু আছে, কিন্তু সে কারো সাহায্য করে না। শামসুদ্দিন বলল, কিন্তু আমি সবার সাহায্য কিভাবে করি? যদি আমি একজনের সাহায্য করি তবে অন্যজন রাগ হবে, যদি দ্বিতীয় জনের সাহায্য করি তবে তৃতীয় জন রাগ হবে। ফাতেমা বলল, তুমি আল্লাহর কাছে দোয়া করো, হয়তো কোনো রাস্তা বেরিয়ে আসবে। সেই রাতে শামসুদ্দিন অনেক দোয়া করল, সে আল্লাহর কাছে সাহায্য চাইল। তারপর সে শুতে চলে গেল। মাঝরাতে সে আবার সেই আলো দেখল। সে উঠল আর বাইরে গেল। গাছে একটি ফল এসেছিল। শামসুদ্দিন ফলটি পাড়ল। ফলটি খুলল তো তাতে একটি কাগজ বের হল। কাগজে কিছু লেখা ছিল। শামসুদ্দিন কাগজটি পড়ল। কাগজে লেখা ছিল, যে সত্য নিয়তে চাইবে তার সাহায্য হবে, কিন্তু যে লোভে পড়ে চাইবে সে কিছুই পাবে না। শামসুদ্দিন বুঝতে পারল যে এই গাছ তাকে বলে দিচ্ছে কার সাহায্য করতে হবে। পরের দিন সকালে শামসুদ্দিন সেলিমকে ডাকল। সে গাছের কাছে গিয়ে সেলিমের মেয়ের জন্য দোয়া চাইল। সেই রাতেই গাছে আবার ফল আসলো। ফল থেকে একটি শিশি বের হল। শিশিতে ওষুধ ছিল। শামসুদ্দিন সেই ওষুধ সেলিমকে দিয়ে দিল। সেলিম খুব খুশি হল। সে নিজের মেয়েকে সেই ওষুধ দিল। কিছুদিনের মধ্যেই তার মেয়ে ঠিক হয়ে গেল। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ শুনল যে শামসুদ্দিনের গাছ সেলিমের মেয়েকে ঠিক করে দিয়েছে। এখন আরও বেশি মানুষ শামসুদ্দিনের কাছে আসতে লাগল। প্রত্যেকে চাইত যে শামসুদ্দিন তাদের সাহায্য করুক। শামসুদ্দিন প্রত্যেকের কথা শুনল। সে দেখল যে কিছু লোক সত্যিই বিপদে আছে, কিন্তু কিছু লোক শুধু লোভে পড়ে আসছে। সে সিদ্ধান্ত নিল যে সে শুধু সেই সব মানুষেরই সাহায্য করবে যারা সত্যি সাহায্যের মুখাপেক্ষী। একদিন একজন লোক আসলো। তার নাম ছিল শফিক। শফিক গ্রামের সবচেয়ে ধনী লোক ছিল। তার কাছে অনেক জমি ছিল আর অনেক টাকা ছিল, কিন্তু সে খুব কৃপণ ছিল। শফিক শামসুদ্দিনকে বলল, আমি শুনেছি যে তোমার গাছ খুব কামালের, আমি চাই যে তুমি আমার জন্যও কিছু চাও, আমার সোনার মোহর চাই। শামসুদ্দিন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু শফিক সাহেব, আপনার কাছে তো আগে থেকেই অনেক কিছু আছে। আপনাকে আর কি চাই? শফিক বলল, যতটুকু আছে ততটুকু যথেষ্ট নয়, আমার আরও চাই। শামসুদ্দিন বলল, আমার আফসোস হচ্ছে শফিক সাহেব, কিন্তু এই গাছটি শুধু সেই সব মানুষেরই সাহায্য করে যাদের সত্যি প্রয়োজন আছে। আপনার তো কোনো প্রয়োজন নেই। শফিক রেগে বলল, তুমি আমাকে মানা করছো? তুমি জানো আমি কে? আমি এই গ্রামের সবচেয়ে বড় মানুষ। শামসুদ্দিন শান্তভাবে বলল, জি আমি জানি, কিন্তু তবু আমি আপনার সাহায্য করতে পারব না। এই গাছটি আমার নয়, এটি আল্লাহর দেওয়া উপহার, আর আল্লাহ লোভী মানুষদের পছন্দ করেন না। শফিক খুব রেগে গেল। সে সেখান থেকে চলে গেল, কিন্তু তার মনে শামসুদ্দিনের বিরুদ্ধে ঘৃণা ভরে গেল। সে ভাবতে লাগল যে শামসুদ্দিন তাকে অপমান করেছে, তাকে এর প্রতিশোধ নিতে হবে। শফিক নিজের বাড়িতে গেল আর তার 2 চাকরকে ডাকল। সে তাদের বলল, তোমরা রাতে শামসুদ্দিনের বাড়িতে যাও আর ওই গাছটি পুড়িয়ে দাও, আমি চাই না ওই গাছটি থাকুক। চাকররা বলল, কিন্তু মালিক, এটি তো ভুল কাজ। শফিক রেগে বলল, আমি তোমাদের যা হুকুম দিয়েছি তা করো, না হলে তোমাদের কাজ থেকে বের করে দেব। চাকররা ভয় পেয়ে গেল, তারা রাজি হল। সেই রাতে 2 চাকর মশাল নিয়ে শামসুদ্দিনের বাড়ির দিকে রওনা হল। তারা চুপি চুপি বাড়ির পেছনে পৌঁছাল। তারা গাছটিকে দেখল। গাছটি চাঁদের আলোতে চমকাচ্ছিল। এক চাকর অন্যজনকে বলল, চলো একে পুড়িয়ে দিই। দ্বিতীয় চাকর বলল, কিন্তু আমার ভয় লাগছে, এটি তো জাদুকরী গাছ, যদি আমাদেরও কিছু হয়ে যায়। প্রথম চাকর বলল, কিছু হবে না, চলো তাড়াতাড়ি করো। 2 চাকর মশাল গাছের গুড়ির কাছে রাখল। আগুন গাছের শুকনো পাতায় লাগতে লাগল,
কিন্তু যেমনই আগুন গাছটিকে স্পর্শ করল, গাছ থেকে একটি তীব্র আলো বের হল। সেই আলো এত তীব্র ছিল যে 2 চাকর অন্ধ হয়ে গেল। তারা চিৎকার করতে লাগল। তাদের চিৎকার শুনে শামসুদ্দিন জেগে গেল। সে বাইরে দৌড়ে আসলো। সে দেখল যে 2 জন লোক মাটিতে পড়ে আছে আর চিৎকার করছে। তাদের কাছে মশাল পড়ে আছে। শামসুদ্দিন বুঝতে পারল যে এই লোকগুলো তার গাছ পোড়াতে এসেছিল। সে তাড়াতাড়ি পানি এনে আগুন নেভাল। তারপর সে ওই 2 চাকরকে তুলল। চাকররা কাঁদছিল। তারা বলছিল যে আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি। আমাদের শফিক সাহেব পাঠিয়েছিলেন, আমরা বাধ্য ছিলাম। শামসুদ্দিন তাদের পানি পান করাল। তারপর সে বলল, তোমরা বাড়ি যাও, কিছুদিনের মধ্যে তোমাদের চোখ ঠিক হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে এমন ভুল করো না। 2 চাকর সেখান থেকে চলে গেল। পরের দিন পুরো গ্রামে এই খবর ছড়িয়ে গেল। মানুষজন শুনল যে শফিক শামসুদ্দিনের গাছ পোড়ানোর চেষ্টা করেছিল। গ্রামের মানুষ শফিকের ওপর রেগে গেল। প্রধান ইসমাইল শফিককে ডাকল। সে শফিককে জিজ্ঞেস করল, তুমি এমন কেন করলে? শফিক বলল, আমি কিছু করিনি, এসবই মিথ্যা। ইসমাইল বলল, মিথ্যা বলো না, তোমারই চাকররা সবকিছু বলে দিয়েছে। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি এত ধনী, তবুও তোমার মনে লোভ আছে। শফিক লজ্জিত হল, কিন্তু তার মনে এখনও রাগ ছিল। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। এরপর কিছুদিন শান্তিতে কাটল। শামসুদ্দিন মানুষের সাহায্য করতে থাকল। যে কেউ সত্যি নিয়তে আসত তার সাহায্য হয়ে যেত, কিন্তু যে লোভে পড়ে আসত সে কিছুই পেত না। একদিন গ্রামে এক অচেনা লোক আসলো। সেই লোকটিকে খুব ধনী মনে হচ্ছিল। তার পোশাক খুব দামি ছিল। তার সাথে অনেক চাকর ছিল। সেই লোক পুরো গ্রামে ঘুরল। সে মানুষের সাথে কথা বলল। তারপর সে শামসুদ্দিনের ব্যাপারে জিজ্ঞেস করল। মানুষজন তাকে জানালো যে শামসুদ্দিনের কাছে একটি জাদুকরি গাছ আছে। সেই লোক শামসুদ্দিনের বাড়িতে পৌঁছাল। সে শামসুদ্দিনের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করল। শামসুদ্দিন বাইরে আসলো। সেই লোক নিজের পরিচয় দিল। সে বলল, আমার নাম আব্দুল আজিজ, আমি শহর থেকে এসেছি। আমি একজন ব্যবসায়ী। আমি তোমার গাছের ব্যাপারে শুনেছি, আমি সেটি দেখতে চাই। শামসুদ্দিন বলল, জি নিশ্চয়ই, কিন্তু এই গাছ দেখানোর জিনিস নয়, এটি আল্লাহর দেওয়া উপহার। আব্দুল আজিজ বলল, বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে একটি কথা বলতে চাই। তোমার এই গাছটি খুব দামি। যদি তুমি চাও তবে আমি এটি কিনতে পারি। আমি তোমাকে এত টাকা দেব যে তুমি সারা জীবন আরামে থাকতে পারবে। শামসুদ্দিন হাসতে হাসতে বলল, ধন্যবাদ আব্দুল আজিজ সাহেব, কিন্তু এই গাছটি বিক্রির জন্য নয়। এটি আমাকে এক ফকির দিয়েছিলেন যাতে আমি নিজের আর অন্যদের সাহায্য করতে পারি। আমি এটি বিক্রি করব না। আব্দুল আজিজ বলল, কিন্তু একবার ভেবে দেখো, আমি তোমাকে এত টাকা দেব যে তুমি নিজেও মানুষের সাহায্য করতে পারবে। তোমার এই গাছের প্রয়োজন থাকবে না। শামসুদ্দিন বলল, না সাহেব, টাকাই সবকিছু নয়। এই গাছ শুধু টাকার জন্য নয়, এটি মানুষের সত্যি প্রয়োজনগুলো পূরণ করে। যদি আমার কাছে শুধু টাকা থাকে তবে আমি কিভাবে জানতে পারব কার কি প্রয়োজন? আব্দুল আজিজ কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে বলল, তুমি খুব বুদ্ধিমান শামসুদ্দিন। আমি তোমার কথা বুঝতে পারলাম, কিন্তু যদি কখনো তোমার আমার প্রয়োজন পড়ে তবে আমাকে জানিও। এই বলে আব্দুল আজিজ সেখান থেকে চলে গেল। শামসুদ্দিন স্বস্তির নিঃশ্বাস নিল। তার মনে হচ্ছিল যে প্রত্যেকে তার গাছের পেছনে পড়ে আছে। কিছু লোক একে চুরি করতে চায়, কিছু লোক একে পুড়িয়ে দিতে চায়, কিছু লোক একে কিনতে চায়, কিন্তু শামসুদ্দিন সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই গাছটি রক্ষা করবে। সে ফাতেমাকে বলল, এখন আমাদের আরও বেশি সাবধান থাকতে হবে। জানি না কে কখন কি করার চেষ্টা করে। ফাতেমা বলল, হ্যাঁ তুমি ঠিকই বলছ, কিন্তু আমাদের ভয় পাওয়া উচিত নয়। আল্লাহ আমাদের সাথে আছেন। সেই রাতে শামসুদ্দিন আবার বাইরে গেল। গাছে একটি ফল এসেছিল। সে ফলটি পারল। ফলের ভেতর থেকে আবার একটি কাগজ বের হল। কাগজে লেখা ছিল, শীঘ্রই একটি বড় পরীক্ষা আসতে চলেছে। ধৈর্য ধরো আর সত্যের ওপর অটল থাকো। শামসুদ্দিন এটি পড়ল তো তার একটু ভয় লাগল, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রাখল। কিছুদিন পর গ্রামে একটি বড় বিপদ আসল। গ্রামের পাশের নদীতে বন্যা দেখা দিল। বন্যার পানি অনেক বাড়ি ডুবিয়ে দিল। মানুষের ফসল নষ্ট হয়ে গেল। অনেক মানুষ গৃহহীন হয়ে গেল। পুরো গ্রাম বিপদে পড়ে গেল। মানুষজন শামসুদ্দিনের কাছে আসল। তারা বলল, শামসুদ্দিন ভাই, আমাদের সাহায্য করো। আমাদের ঘর ডুবে গেছে, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই। তোমার গাছ আমাদের সাহায্য করতে পারে। শামসুদ্দিন সবাইকে দেখল। তার মন ভরে আসল। এত মানুষ বিপদে ছিল, কিন্তু গাছে রোজ মাত্র একটিই ফল আসত। সে কিভাবে এত মানুষের সাহায্য করবে? শামসুদ্দিন বলল, ভাইরা, আমি তোমাদের সাহায্য নিশ্চয় করব,
কিন্তু আমাকে একটু সময় দাও, আমি ভাবছি কি করা যেতে পারে। মানুষজন সেখান থেকে চলে গেল। শামসুদ্দিন গাছের কাছে গেল। সে গাছকে বলল, হে গাছ, তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, কিন্তু এখন পুরো গ্রাম বিপদে আছে। আমি একা সবার সাহায্য করতে পারব না, তুমি আমাকে সাহায্য করো। গাছটি কোনো জবাব দিল না, কিন্তু সেই রাতে যখন শামসুদ্দিন ঘুমালো তো সে আবার সেই ফকিরকে স্বপ্নে দেখতে পেল। ফকির বলল, বেটা, এটি তোমার পরীক্ষার সময়। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করবে। তুমি চাইলে শুধু নিজের পরিবারের চিন্তা করতে পারো, অথবা তুমি পুরো গ্রামের সাহায্য করতে পারো। কিন্তু মনে রেখো, যে সিদ্ধান্তই তুমি নাও না কেন তা তোমার মন থেকে হওয়া উচিত। শামসুদ্দিন জিজ্ঞেস করল, কিন্তু বাবা, আমি পুরো গ্রামের সাহায্য কিভাবে করব? গাছে তো রোজ মাত্র একটিই ফল আসে। ফকির হাসতে হাসতে বলল, বেটা, যদি তোমার নিয়ত সত্যি থাকে তবে রাস্তা বেরিয়ে আসবে। তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। শামসুদ্দিনের ঘুম ভেঙে গেল। সকালের সময় হচ্ছিল, ফজরের আজান শোনা যাচ্ছিল। সে অজু করল আর নামাজ পড়ল। নামাজের পর সে আল্লাহর কাছে দোয়া চাইল। সে বলল, হে আল্লাহ, আমাকে পথ দেখাও। আমার গ্রামের মানুষ বিপদে আছে, আমি তাদের সাহায্য করতে চাই, কিন্তু আমি একা, আর আমার কাছে সীমিত উপায় আছে। তুমি আমার সাহায্য করো। নামাজের পর শামসুদ্দিন বাইরে গেল। সে দেখল যে গাছের নিচে একটি ফল পড়ে আছে। এটি অদ্ভুত ব্যাপার ছিল, কারণ ফল সবসময় রাতে আসত, কিন্তু আজ সকালেও একটি ফল এসেছিল। শামসুদ্দিন ফলটি তুলল। ফলটি খুলল তো তাতে অনেকগুলো বীজ বের হল, কিন্তু এগুলো কোনো সাধারণ বীজ ছিল না। এই বীজগুলো সোনালি রঙের ছিল আর চমকাচ্ছিল। ফলের ভেতর একটি কাগজও ছিল। কাগজে লেখা ছিল, এই বীজগুলো গ্রামের প্রতিটি অভাবী পরিবারকে দিয়ে দাও। যখন তারা এগুলো বুনবে তো প্রতিটি বীজ থেকে একটি চারা জন্মাবে। সেই চারা তাদের সাহায্য করবে। কিন্তু মনে রেখো, এই বীজ শুধু একবারই ফল দেবে। তারপর চারাটি শুকিয়ে যাবে আর তোমার গাছটিও তার কাজ শেষ করে ফেলবে, সেটিও চলে যাবে। শামসুদ্দিন এটি পড়ল তো তার চোখের জল বেরিয়ে আসলো। সে বুঝতে পারল যে এই গাছ তার সাথে সবসময় থাকবে না, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে গ্রামের মানুষের সাহায্য করবে, যদিও তার জন্য নিজের গাছটি হারাতে হয়। শামসুদ্দিন ফাতেমাকে ডাকল। সে ফাতেমাকে সব কিছু বলল। ফাতেমা বলল, তুমি যে সিদ্ধান্ত নেবে আমি তার সাথে আছি। যদি এই গাছ চলেও যায় তবে কোনো কথা নেই, আমরা এটি ছাড়াও জীবন কাটিয়েছি, আমরা আবার কাটিয়ে দেব। শামসুদ্দিন হামিদ আর রুসানাকেও ডাকল। সে সন্তানদের জিজ্ঞেস করল, বাচ্চারা, যদি এই গাছ চলে যায় তবে তোমাদের কি খারাপ লাগবে? হামিদ বলল, আব্বাজান, আপনি আমাদের শিখিয়েছেন যে অন্যদের সাহায্য করা উচিত। যদি এই গাছ দিয়ে পুরো গ্রামের সাহায্য হতে পারে তবে আমাদের এটি করা উচিত। রুসানাও বলল, হ্যাঁ আব্বাজান, আমাদের গ্রামের মানুষ বিপদে আছে, আমাদের তাদের সাহায্য করা উচিত। শামসুদ্দিন তার সন্তানদের ওপর খুব গর্ববোধ করল। সে দুজনকে আদর করল। তারপর সে সিদ্ধান্ত নিয়ে নিল। সে গ্রামের প্রধান ইসমাইলকে ডাকল। সে ইসমাইলকে সবকিছু বলল আর বীজগুলো দেখাল। ইসমাইল বলল, শামসুদ্দিন বেটা, তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু তুমি কি নিশ্চিত যে তোমার গাছ চলে যাবে? শামসুদ্দিন বলল, জি প্রধান সাহেব, আমি নিশ্চিত। এই গাছ আমি এই কারণেই পেয়েছিলাম যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। যদি আমি শুধু নিজের চিন্তা করি তবে এই গাছের কি লাভ? ইসমাইল বলল, খুব ভালো বেটা, আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন। চলো, আমরা গ্রামের সব অভাবী পরিবারকে জড়ো করি। ইসমাইল গ্রামে ঘোষণা করিয়ে দিল, যে পরিবারগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের গ্রামের চত্বরে ডাকা হল। সন্ধ্যা নাগাদ অনেক মানুষ জমা হয়ে গেল। প্রায় 50টি পরিবার ছিল যাদের ঘর ডুবে গিয়েছিল বা ফসল নষ্ট হয়ে গিয়েছিল। শামসুদ্দিন তাদের সবার সামনে দাঁড়াল। সে বলল, ভাই ও বোনেরা, আজ আমরা সবাই বিপদে আছি। আল্লাহ আমাকে একটি পথ দেখিয়েছেন যাতে আমাদের সবার সাহায্য হতে পারে। আমার কাছে এই বীজগুলো আছে। এগুলো কোনো সাধারণ বীজ নয়, এগুলো বুনলে একটি বিশেষ চারা জন্মাবে যা তোমাদের সাহায্য করবে। কিন্তু একটি শর্ত আছে, তোমাদের এই বীজগুলোর রোজ যত্ন নিতে হবে, এতে পানি দিতে হবে, আর যখন এতে ফল আসবে তো তার সঠিক ব্যবহার করতে হবে, লোভ করা চলবে না। মানুষজন মন দিয়ে শুনল। একজন লোক জিজ্ঞেস করল, কিন্তু শামসুদ্দিন ভাই, এই বীজ কোথা থেকে আসলো? শামসুদ্দিন বলল, এটি আমার গাছ থেকে এসেছে, সেই গাছ যার ব্যাপারে তোমরা সবাই জানো। কিন্তু আমি তোমাদের বলে দিই যে যখন তোমরা এই বীজগুলো বুনবে তো আমার গাছটি চলে যাবে।
এটি শুনে মানুষ অবাক হয়ে গেল। সেলিম বলল, কিন্তু শামসুদ্দিন ভাই, এটি তো অনেক বড় ত্যাগ। তুমি নিজের গাছ আমাদের জন্য দিয়ে দিচ্ছ। শামসুদ্দিন হাসতে হাসতে বলল, হ্যাঁ ভাই, কিন্তু এটি কোনো ত্যাগ নয়, এটি আমার দায়িত্ব। আল্লাহ আমাকে এই গাছ এই কারণেই দিয়েছিলেন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। যদি আমি শুধু নিজের কথা ভাবি তবে এই উপহারের কি মানে? জলিল বলল, কিন্তু ভাই, এরপর তোমার কাছে কি থাকবে? তুমি আবার গরিব হয়ে যাবে। শামসুদ্দিন বলল, তাতে কি হয়েছে? আমি আগেও গরিব ছিলাম, আমি সেই সময়েও জীবন কাটিয়েছিলাম, আমি আবার কাটিয়ে দেব। আল্লাহ আমাকে দুটি হাত দিয়েছেন, আমি মেহনত করব আর নিজের পেট চালাব। এটি শুনে অনেক মানুষের চোখে জল চলে আসলো। তারা বুঝতে পারল যে শামসুদ্দিন কত ভালো মানুষ। সে নিজের খুশি ছেড়ে অন্যদের খুশির কথা ভাবছে। এক বৃদ্ধ লোক বলল, শামসুদ্দিন বেটা, তুমি খুব নেকদিল মানুষ, আল্লাহ তোমাকে এর অনেক বড় প্রতিদান দেবেন। শামসুদ্দিন আবার সেই বীজগুলো সবাইকে দেখাল। সে বলল, এখন আমি এই বীজগুলো তোমাদের সবার মধ্যে ভাগ করে দেব। প্রতিটি পরিবার একটি করে বীজ পাবে। তোমরা এটি নিজের বাড়ির কাছে বুনে দিও, রোজ এতে পানি দিও আর এর যত্ন নিও। কিছুদিনের মধ্যেই চারা বেরিয়ে আসবে, আর যখন চারায় ফল আসবে তো তোমাদের বিপদ দূর হয়ে যাবে। শামসুদ্দিন একে একে সব পরিবারকে বীজ ভাগ করে দিল। সে প্রত্যেককে বুঝিয়ে দিল যে বীজের যত্ন কিভাবে করতে হবে। মানুষ বীজ পেয়ে খুব খুশি হল। তারা শামসুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সেলিম বলল, শামসুদ্দিন ভাই, আমরা তোমার এই এহসান কখনো ভুলব না। জলিল বলল, তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ করেছ, আমরা তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। মানুষজন নিজের বাড়িতে ফিরে গেল। তারা বীজগুলো বুনল, রোজ সেগুলোতে পানি দিল। মাত্র 3 দিনেই চারা বেরিয়ে আসল। চারাগুলো খুব দ্রুত বাড়তে লাগল। 1 সপ্তাহেই বড় গাছে পরিণত হল, আর তারপর সেই গাছগুলোতে ফল আসতে লাগল। প্রতিটি গাছে আলাদা আলাদা ফল আসলো। কারো গাছে শস্যের ফল আসলো, কারো গাছে টাকার ফল আসলো, কারো গাছে কাপড়ের ফল আসলো, কারো গাছে বাড়ি তৈরি সরঞ্জামের ফল আসলো। প্রতিটি পরিবার সেটিই পেল যার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। মানুষ খুব খুশি হল। তারা নিজেদের বাড়ি আবার তৈরি করল, নিজেদের ফসল আবার বুনল, নিজেদের পরিবারকে খাবার খাওয়ালো। ধীরে ধীরে পুরো গ্রাম আবার আগের মতো হয়ে গেল। বন্যার বিপদ দূর হয়ে গেল। কিন্তু যেমনটি কাগজে লেখা ছিল, প্রতিটি গাছ মাত্র একবারই ফল দিল, তারপর সব গাছ শুকিয়ে গেল। মানুষ সেই শুকনো গাছগুলোকেও সম্মানের সাথে রাখল, কারণ তারা জানত যে ওই গাছগুলো তাদের সাহায্য করেছিল। অন্যদিকে শামসুদ্দিনের বাড়িতেও পরিবর্তন আসলো। যেদিন সে সবাইকে বীজ ভাগ করে দিয়েছিল, সেই রাতেই তার গাছটিও শুকাতে শুরু করল। সকাল নাগাদ গাছটি পুরোপুরি শুকিয়ে গেল। তার সোনালি পাতাগুলো ঝরে গেল, তার উজ্জ্বলতা শেষ হয়ে গেল। সেটি একটি সাধারণ শুকনো গাছের মতো হয়ে গেল। ফাতেমা দেখল তো তার চোখে জল চলে আসলো। সে বলল, এই গাছটি আমাদের জন্য খুব বিশেষ ছিল। শামসুদ্দিন ফাতেমার হাত ধরল আর বলল, হ্যাঁ, এই গাছ বিশেষ ছিল, কিন্তু এটি নিজের কাজ শেষ করে দিয়েছে। এখন একে যেতে দাও। আল্লাহ যা দেন তা কখনো ফেরতও নিয়ে নেন, আমাদের তাতেই খুশি থাকা উচিত। হামিদ জিজ্ঞেস করল, আব্বাজান, এখন আমরা কি করব? শামসুদ্দিন হাসতে হাসতে বলল, এখন আমরা সেটাই করব যা আমরা আগে করতাম। মেহনত করব, খেতে কাজ করব, নিজের পেট চালাবো আর আল্লাহর উপর ভরসা রাখব। রোসানা বলল, আব্বাজান, আমার আপনার উপর গর্ব হয়, আপনি পুরো গ্রামের সাহায্য করলেন। শামসুদ্দিন রোসানাকে আদর করল আর বলল, বেটা, এটি আমার দায়িত্ব ছিল। পরের দিন থেকে শামসুদ্দিন আবার নিজের খেতে কাজ করতে লাগল। তার জীবন আগের মতো হয়ে গেল, কিন্তু একটি পার্থক্য ছিল। এখন পুরো গ্রামে তার অনেক সম্মান ছিল। মানুষ তাকে সালাম করত, তাকে শ্রদ্ধা করত, বাচ্চারা তাকে দেখে হাসত। একদিন শামসুদ্দিন খেতে কাজ করছিল। তখনই সে দেখল যে দূর থেকে কেউ আসছে। যখন সেই লোক কাছে আসলো তো শামসুদ্দিন দেখল যে এটি সেই ফকির যে তাকে বীজ দিয়েছিল। শামসুদ্দিন খুব খুশি হল। সে ফকিরকে সালাম করল। ফকির হাসতে হাসতে বলল, কেমন আছো বেটা? শামসুদ্দিন বলল, বাবা, আমি ভালো আছি। আপনি আসলেন, এটি খুব ভালো কথা। আমার আপনাকে অনেক কিছু বলার ছিল। ফকির বলল, আমি সব জানি বেটা, তুমি খুব ভালো কাজ করেছ। তুমি নিজের খুশি ছেড়ে অন্যদের খুশির কথা ভেবেছ, এটাই আসল মনুষ্যত্ব। শামসুদ্দিন বলল, বাবা, আমি তো শুধু সেটাই করেছি যা সঠিক ছিল, কিন্তু আমার একটি কথার আফসোস আছে, সেই গাছটি চলে গেল। ফকির হাসতে হাসতে বলল, গাছ যায়নি বেটা, এখনও আছে।
শুধু এখন সেটি তোমার বাড়িতে নয়, বরং তোমার হৃদয়ে আছে। তুমি যা শিখেছ তা সব সময় তোমার সাথে থাকবে। শামসুদ্দিন জিজ্ঞেস করল, বাবা, ওই গাছ কোথা থেকে এসেছিল? সেটি এত বিশেষ কেন ছিল? ফকির বলল, ওই গাছ আল্লাহর রহমত ছিল বেটা। সেটি এই জন্য বিশেষ ছিল কারণ সেটি শুধু সৎ হৃদয়ের মানুষদের সাহায্য করত। যে লোভ করত সে কিছুই পেত না। এই গাছ আসলে একটি পরীক্ষা ছিল। একটি পরীক্ষা এটি দেখার জন্য যে তুমি কি করো। তুমি নিজের লাভের জন্য তার ব্যবহার করো নাকি অন্যদের সাহায্যের জন্য। শামসুদ্দিন বলল, তাহলে এসবই একটি পরীক্ষা ছিল? ফকির বলল, হ্যাঁ বেটা, আর তুমি এই পরীক্ষায় পাস করে গেছ। তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমার মন পরিষ্কার। তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি অন্যদের চিন্তা করো। এখন আল্লাহ তোমার উপর আরও বেশি রহমত করবেন। শামসুদ্দিন জিজ্ঞেস করল, বাবা, কিন্তু এখন তো গাছ নেই, এখন আল্লাহর রহমত কিভাবে হবে? ফকির বলল, বেটা, আল্লাহর রহমত শুধু ওই গাছে ছিল না, আল্লাহর রহমত তো সব জায়গায় আছে। তুমি মেহনত করেছ, তুমি সততার সাথে কাজ করেছ, তুমি অন্যদের সাহায্য করেছ। এখন দেখো আল্লাহ তোমাকে কিভাবে পুরস্কৃত করেন। ফকির শামসুদ্দিনের ক্ষেতের দিকে ইশারা করল। শামসুদ্দিন দেখল তো অবাক হয়ে গেল। তার ক্ষেতে ফসল দুলছে, অথচ সে মাত্র কয়েকদিন আগেই বীজ বুনেছিল। এটি কিভাবে হতে পারত? ফকির হাসতে হাসতে বলল, এটি আল্লাহর রহমত বেটা। তুমি যে পুণ্য করেছ তার প্রতিদান আল্লাহ তোমাকে দিচ্ছেন। এখন তোমার ক্ষেত সব সময় ভালো ফসল দেবে, তোমার ঘরে সব সময় বরকত থাকবে। শামসুদ্দিনের চোখের জল চলে আসলো। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। ফকির তার মাথায় হাত রাখল আর বলল, বেটা, একটি শেষ কথা মনে রেখো। আসল সম্পদ টাকায় থাকে না, আসল সম্পদ মনের পরিচ্ছন্নতায় থাকে। আসল সম্পদ অন্যদের সাহায্য করার মধ্যে থাকে। তুমি সবসময় এমনই থেকো, কখনো লোভ করো না, কখনো অহংকার করো না, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থেকো। শামসুদ্দিন বলল, জি বাবা, আমি সবসময় আপনার কথা মনে রাখব। ফকির হাসল। তারপর সে সেখান থেকে চলে যেতে লাগল। শামসুদ্দিন বলল, বাবা দাঁড়ান, অন্তত খাবার তো খেয়ে নিন। ফকির বলল, না বেটা, আমাকে আগে যেতে হবে। আরও মানুষ আছে যাদের আমার প্রয়োজন। তুমি নিজের খেয়াল রেখো, আল্লাহ তোমার সাথে আছেন। এই বলে ফকির চলে গেল। শামসুদ্দিন অনেকক্ষণ তাকে দেখল। তারপর সে নিজের ঘরে গেল। সে ফাতেমাকে সবকিছু বলল। ফাতেমাও খুব খুশি হল। দুজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিছুদিন পর যখন ফসল তৈরি হয়ে গেল তো শামসুদ্দিন তাকল। ফসল এতে বেশি ছিল যে শামসুদ্দিনের বিশ্বাস হচ্ছিল না। সে ফসল বাজারে বিক্রি করল। সে খুব ভালো টাকা পেল। ওই টাকা দিয়ে সে নিজের পুরনো ঋণ শোধ করল, ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস কিনল, বাচ্চাদের জন্য নতুন কাপড় আনল, আর বাকি টাকা জমিয়ে রাখল। পরের ফসলও খুব ভালো হল। ধীরে ধীরে শামসুদ্দিনের অবস্থা শুধরাতে লাগল। কিন্তু এবার পার্থক্য এটাই ছিল যে এসবই তার নিজের মেহনতে হচ্ছিল, গাছের সাহায্যে নয়। আর শামসুদ্দিনের এই কথাতেই বেশি আনন্দ ছিল। গ্রামও সব ঠিক ফের এল। যেসব মানুষকে শামসুদ্দিন বিকতেই ছিল তারাও এখন ভালো ছিল। তারা নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছিল, নিজেদের ফসল বুনে নিয়েছিল। সবাই সুখী হয়ে গেল। একদিন গ্রামে একটি বড় সভা হল। প্রধান ইসমাইল সব গ্রামবাসীকে জড়ো করল। সে বলল, ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সবাইকে একটি কথা বলতে চাই। আমাদের গ্রামে এমন একজন মানুষ থাকে যে আমাদের সবাইকে অনেক কিছু শিখিয়েছে। সে আমাদের শিখিয়েছে অন্যদের সাহায্য করা কি। সে আমাদের শিখিয়েছে ত্যাগ কি। সে আমাদের শিখিয়েছে একজন সত্যিকারের মানুষ কেমন হয়। সেই মানুষ আর কেউ নয় বরং শামসুদ্দিন। মানুষজন তালি বাজানো। শামসুদ্দিন একটু লজ্জিত হল। ইসমাইল আরও বলল, শামসুদ্দিন নিজের খুশি ছেড়ে আমাদের সবার খুশির কথা ভেবেছে। যখন আমরা বিপদে ছিলাম তো সে আমাদের সাহায্য করেছে। সে নিজের ওই দামি গাছটি ছেড়ে দিয়েছে, যা তার সব মুশকিল আসান করতে পারত, শুধু এই জন্য যাতে আমাদের সবার সাহায্য হতে পারে। আজ আমি শামসুদ্দিনকে গ্রামের সবচেয়ে সম্মানীয় মানুষ ঘোষণা করছি। আবার জোরালো তালি বাজল। মানুষজন শামসুদ্দিনের কাছে আসলো। তারা তাকে অভিনন্দন জানালো। সেলিম বলল, শামসুদ্দিন ভাই, তুমি আমাদের জন্য দৃষ্টান্ত। জলিল বলল, তুমি আমাদের শেখালে যে সত্যিকারের সম্পদ কি। এক বৃদ্ধ বলল, বেটা, আল্লাহ তোমাকে সবসময় খুশি রাখুন। শামসুদ্দিন হাত জোর করে সবার কৃতজ্ঞতা আদায় করল। সে বলল, ভাইরা, আমি তো বিশেষ কিছু করিনি। আমি শুধু সেটাই করেছি যা প্রতিটি মানুষের করা উচিত। আমরা সবাই একে অপরের জন্য। যদি আমরা একে অপরকে সাহায্য না করি তবে মনুষ্যত্বের কি মানে? এক মহিলা বলল, কিন্তু শামসুদ্দিন ভাই, খুব কম মানুষ এমনটা করে। তুমি নিজের সবকিছু বাজি ধরে দিয়েছিলে। শামসুদ্দিন বলল, আমি কিছুই হারাইনি বোন, আমি বরং অনেক কিছু পেয়েছি। আমি তোমাদের সবার ভালোবাসা পেয়েছি।
আমি আল্লাহর সন্তুষ্টি পেয়েছি, আমি নিজের মনের শান্তি পেয়েছি। এসবই যে কোনো সম্পদের চেয়ে বড়। মানুষজন শামসুদ্দিনের কথা শুনে খুব প্রভাবিত হল। ওই দিনের পর গ্রামে পরিবর্তন আসতে লাগল। মানুষ একে অপরকে সাহায্য করতে লাগল। কেউ বিপদে পড়লে সবাই মিলে তাকে সাহায্য করত। লোভ কমে গেল, ভালোবাসা আর ভ্রাতৃত্ব বেড়ে গেল। অন্যদিকে ইকবাল, যে শামসুদ্দিনের গাছ চুরি করার চেষ্টায় অন্ধ হয়ে গিয়েছিল, তার চোখও ধীরে ধীরে ঠিক হতে লাগল। একদিন ইকবাল শামসুদ্দিনের কাছে আসলো। সে বলল, শামসুদ্দিন ভাই, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছিলাম, আমি লোভে পড়ে গিয়েছিলাম। শামসুদ্দিন ইকবালের হাত ধরল আর বলল, ইকবাল ভাই, আমি তো তোমাকে আগেই মাফ করে দিয়েছিলাম, তুমি এখন ঠিক আছো, এটাই বড় কথা। ভবিষ্যতে এমন ভুল করো না। ইকবালের চোখে জল চলে আসলো। সে বলল, তুমি খুব ভালো মানুষ, তোমার মতো কেউ নেই। এরপর ইকবাল বদলে গেল। সে এখন আর লোভ করত না, সেও অন্যদের সাহায্য করতে লাগল। শফিক, যে গ্রামের সবচেয়ে ধনী লোক ছিল আর যে গাছ পোড়ানোর চেষ্টা করেছিল, সেও বদলে গেল। সে শামসুদ্দিনের কাছে মাফ চাইল। সে বলল যে এখন সে নিজের সম্পদের ব্যবহার গ্রামের মঙ্গলের জন্য করবে, আর সে সত্যি সত্যিই তাই করতে লাগল। সময় কাটতে থাকল। শামসুদ্দিনের সন্তানরা বড় হল। হামিদ একজন ভালো কৃষক হল। রোসানার বিয়ে হয়ে গেল। দুই সন্তানই তাদের আব্বার কাছ থেকে অনেক কিছু শিখল। তারা শিখল যে মেহনত করা উচিত, সততার সাথে কাজ করা উচিত, আর অন্যদের সাহায্য করা উচিত। শামসুদ্দিন বৃদ্ধ হল, তার চুল সাদা হয়ে গেল, কিন্তু তার মন এখনও তরুণ ছিল। সে এখনও খেতে কাজ করত, এখনও মানুষের সাহায্য করত, এখনও হাসতে থাকত। একদিন শামসুদ্দিন নিজের বাড়ির পেছনে বসেছিল, সেখানেই যেখানে আগে ওই জাদুকরি গাছটি ছিল। এখন সেখানে শুধু জমি ছিল, কিন্তু শামসুদ্দিনের কোনো আফসোস ছিল না। সে ওই জায়গাটি দেখত আর হাসত। তার ওই গাছটি মনে পড়ত, সেই ফকিরের কথা মনে পড়ত, সেই সমস্ত ঘটনা মনে পড়ত। ফাতেমা তার কাছে এসে বসল। সে জিজ্ঞেস করল, কি ভাবছ? শামসুদ্দিন বলল, বাস ওই গাছটির কথা মনে পড়ছিল, কত বিশেষ ছিল ওটি। ফাতেমা বলল, হ্যাঁ, খুব বিশেষ ছিল, কিন্তু তুমি জানো সবচেয়ে বিশেষ কথা কি ছিল? শামসুদ্দিন জিজ্ঞেস করল, কি? ফাতেমা হাসতে হাসতে বলল, সবচেয়ে বিশেষ কথা এটাই ছিল যে ওই গাছটি আমাদের শিখিয়েছে যে আসল সম্পদ কি। আসল সম্পদ সোনার উপায় থাকে না, আসল সম্পদ মনের পরিচ্ছন্নতায় থাকে, আসল সম্পদ অন্যদের সাহায্য করার মধ্যে থাকে, আর এই সম্পদ তোমার কাছে এখনও আছে। শামসুদ্দিন ফাতেমার হাত ধরল আর বলল, তুমি একদম ঠিক বলছ। ওই গাছ চলে গেছে, কিন্তু তার শিক্ষা চিরকালের জন্য আমাদের সাথে রয়ে গেছে। হামিদও সেখানে আসলো। সে বলল, আব্বাজান, আমাকে একটি কথা বলুন, যদি আপনি আবার তেমন গাছ পান তবে আপনি কি করবেন? শামসুদ্দিন ভাবল, তারপর সে বলল, আমি সেটাই করব যা আমি আগে করেছিলাম। আমি তার ব্যবহার অন্যদের সাহায্যের জন্য করব, কারণ আসল আনন্দ অন্যদের খুশি দেখতে পাওয়ার মধ্যে আছে। হামিদ হাসতে হাসতে বলল, আমি জানতাম আপনি এটাই বলবেন, আপনি আমাকে এটাই শিখিয়েছেন। ন্যাক করল। ওই সব ঘটনা মনে করল যখন গাছটি তাদের সাথে ছিল। ওই দিনগুলো মনে করল যখন পুরো গ্রাম বিপদে ছিল আর শামসুদ্দিন সবার সাহায্য করেছিল। রাত হয়ে গেল, চাঁদ উঠল, ঠান্ডা বাতাস বইতে লাগল। শামসুদ্দিন আকাশের দিকে তাকাল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমাকে অনেক কিছু দিলে, তুমি আমাকে শিখিয়েছ জীবনে কি জরুরি, তুমি আমাকে দেখিয়েছ আসল সম্পদ কি। আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমাকে সবসময় এই পথেই চলার তৌফিক দিও। আর এইভাবে শামসুদ্দিনের গল্প শেষ হয়, কিন্তু তার শিক্ষা আজও ওই গ্রামে জীবিত আছে। মানুষ আজও তাকে মনে করে, তার কথা নিজের সন্তানদের শোনায়, তাদের শেখায় যে লোভ খারাপ জিনিস, তাদের শেখায় যে অন্যদের সাহায্য করা উচিত, তাদের শেখায় যে আসল সম্পদ মনের পরিচ্ছন্নতায় থাকে। আর এটাই হল এই গল্পের আসল সারমর্ম, যে আল্লাহ আমাদের যা কিছু দেন তা আমাদের পরীক্ষার জন্য দেন। আমরা তার কি ব্যবহার করি তা আমাদের নিয়তের ওপর নির্ভর করে। যদি আমরা শুধু নিজের ব্যাপারে ভাবি তবে আমরা কখনো সত্যিকারের আনন্দ পেতে পারি না, কিন্তু যদি আমরা অন্যদের ব্যাপারে ভাবি, অন্যদের সাহায্য করি, তবে আল্লাহ আমাদের এই দুনিয়া আর আখিরাত দু জায়গাতেই পুরস্কৃত করবেন। শামসুদ্দিন সেটাই করেছিল। সে একটি জাদুকরি গাছ পেয়েছিল যা তার সব মুশকিল আসান করতে পারত,
কিন্তু সে ওই গাছটি শুধু নিজের জন্য ব্যবহার করেনি, সে অন্যদের সাহায্য করেছে। আর যখন পুরো গ্রাম বিপদে ছিল তো সে নিজের গাছ পর্যন্ত ছেড়ে দিল, যাতে সবার সাহায্য হতে পারে। এটাই হলো সত্যিকারের মনুষ্যত্ব, এটাই হলো সত্যিকারের ঈমান, আর এটাই হলো সেই পথ যা আল্লাহর পছন্দ। তো আমাদেরও শামসুদ্দিনের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদেরও লোভ করা উচিত নয়, আমাদেরও অন্যদের সাহায্য করা উচিত। আমাদেরও এটি মনে রাখা উচিত যে আসল সম্পদ টাকায় নয়, বরং নেক কাজে থাকে। আল্লাহ আমাদের সবাইকে শামসুদ্দিনের মতো হওয়ার তৌফিক দিন। আমিন।